হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখানো। এই রুই মাছের ফুলকপি আলু দিয়ে দম করব। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিচ্ছি, ভাপিয়ে একটু হালকা করে। আর এদিকে নিয়েছি আলু, আলু দেখো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি দমের মতন। আর এদিকে আমি একটু মশলা করে রেখে দিয়েছি, আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটোটা দেখো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। এবার কড়া আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি একটু তেল দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেবো একটা একটা করে। মাছটা আমি উল্টিয়ে নেবো। বেশি কড়া ভাজবো না। এবার মাছগুলো আমি একটা বাটিতে তুলে রাখবো। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো এই তেলে ভেজে নেবো। সবসময় কপি যখন সেদ্ধ করবে একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করবে, দেখবে তেল কম লাগে, তেল বেশি লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায় কপি। আমার কথা বলতে বলতে আমার কপি ভাজা হয়ে গেছে। কপিটা একটা বাটিতে তুলে রাখবো। এবার কড়ার মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দেবো। তেলটাকে আমি গরম হতে দেবো। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো, তেজপাতা জিরে আর ছোটো এলাচ, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এই তেল মশলা দিয়ে কি সুন্দর গন্ধ ছাড়ছে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা হোক। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই আলুর মধ্যে আমি টমেটোটা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দেবো। আবার একটু নাড়বো। এবার এটার মধ্যে দেবো আমি নুন হলুদ। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নাড়বো। দেখো আমার নুন হলুদ দেওয়ার পরে টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখে দিচ্ছি ওই মশলাটা দিয়ে দেবো।
এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি যে মশলা বেটে রেখে দিয়েছিলাম ওই মশলাকে আবার জলটা দিয়ে দেবো একটু সামান্য, তাহলে মশলাটা খেতে হবে না। সামান্য একটু চিনি দেবো স্বাদটা আনার জন্যে। এবার আমি ওই কপিগুলো ভাজাগুলো রেখে দিয়েছিলাম, কপি ভাজা, ওই কপিগুলো আমি দিয়ে দেবো। এবার আবার একটু নেড়ে দেবো। আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, আলু সেদ্ধ হওয়ার মতন আর কপি সেদ্ধ হওয়ার মতন জল দিয়েছি। একটু কষা কষা হবে, বেশি ঝোল করব না আমি। আলুটা একটু সেদ্ধ হবে, একটু ফুটবে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ওই মাছগুলো দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। একটু ফুটতে দেবো আর একটু। এবার আমি এটার মধ্যে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা আমার রেডি। বন্ধুরা আমার রেডি ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের দম। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর আমার ভিডিওটা যেন সবার কাছে শেয়ার করে দিও। বাই, আবার পরের ভিডিওতে আবার আসবো।